পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আলোচনা করব 12 অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে। তো আজকের ভিডিওতে এই 12 অধ্যায় বা সময় এই অধ্যায়ের সবচেয়ে ইম্পর্টেন্ট যে প্রশ্ন বা যে প্রশ্নগুলো পরীক্ষা আসে সেগুলোই তোমাদেরকে সমাধান করে দেব। তো এখানে প্রথম যে প্রশ্ন দেখতে পাচ্ছ যে 2012 সাল কি অধিবর্ষ? তো অধিবর্ষ চেক করার নিয়ম কি? অধিবর্ষ চেক করার নিয়ম হচ্ছে 4 অথবা 400 দিয়ে ভাগ করা। তো এইখানে যেহেতু লাস্টে দুইটা শূন্য নাই, তো এটাকে 4 দিয়ে ভাগ করতে হবে। তো 4 দিয়ে যদি নিঃশেষে ভাগ করা যায়, মানে কোনো ভাগ শেষ না থাকে, তাহলে সেটা অধিবর্ষ হবে। আর যদি ভাগশেষ থাকে তাহলে কিন্তু অধিবর্ষ হবে না। তো আমরা দেখো এই 2012 এটাকে যদি আমরা 4 দিয়ে ভাগ করি, তাহলে দেখো 4 20-এর ভিতরে যায় হচ্ছে 5 বার, 4 5 20। তো দেন আমরা এই যে 1 নামায় নিয়ে আসলাম, তো 1-এর ভিতরে যায় না, তো এইখানে একটা শূন্য দিলাম, এইখানে 2 নামায় নিয়ে আসলাম, তো 4 12-এর ভিতরে যায় হচ্ছে 3 বার, 3 4 12। দেখো মিলে গেল শূন্য, তার মানে এখানে ভাগশেষ হচ্ছে শূন্য। তার মানে এই 2012-কে নিঃশেষে ভাগ করা যায়। এই কারণে এটা হচ্ছে কি অধিবর্ষ। হ্যাঁ অধিবর্ষ, মানে উত্তরটা হচ্ছে হ্যাঁ অধিবর্ষ, অথবা শুধু অধিবর্ষ লিখলেও হবে। তো 2 নম্বর যে প্রশ্ন, দেশীয় রীতিতে রাত 12টা 25 মিনিট, রাত 12টা 25 মিনিটকে আন্তর্জাতিক রীতিতে সময় কত? তো আন্তর্জাতিক রীতি মানে হচ্ছে 24 ঘন্টা রীতিতে সময়টাকে প্রকাশ করা। তো এইখানে দেশীয় রীতিতে হচ্ছে 12 ঘন্টা, যেমন রাত 12টা থেকে দুপুর 12টা, আবার 12টার পরে 1টা থেকে আবার রাত 12টা পর্যন্ত। তো এখানে দেখো রাত 12টা 25 মিনিট, তো আন্তর্জাতিক রীতিতে রাত 12টা মনে হচ্ছে শূন্যটা। তো এই তাহলে 12টা 25 মিনিট মানে এই শূন্যটা 25 মিনিট, এই দেখো শূন্যটা 25 মিনিট, এটা হচ্ছে আন্তর্জাতিক রীতিতে এটার উত্তর। তোমার স্কুল অপরাহ্ন 4টায় ছুটি হলে আন্তর্জাতিক রীতিতে কয়টার সময় স্কুল ছুটি হলো? তো অপরাহ্ন মানে হচ্ছে বিকাল, অপরাহ্ন মানে হচ্ছে বিকাল বা দুপুর 12টার পরের যে সময়, সেটার আগে অপরাহ্ন লেখা হয়। মানে দুপুর 12টার পর থেকে রাত 12টা এই সময়টার আগে আন্তর্জাতিক রীতিতে লেখা হয় অপরাহ্ন, সরি এটা দেশীয় রীতিতে লেখা হয় অপরাহ্ন। তো এটাকে বলছে কি আন্তর্জাতিক রীতিতে কয়টা? তো দেশীয় রীতিতে অপরাহ্ন হচ্ছে দুপুর 12টার পর থেকে, আর পূর্বাহ্ন হচ্ছে রাত 12টা থেকে দুপুর 12টা পর্যন্ত। তো যেহেতু এখানে অপরাহ্ন আছে, তার মানে এটা হচ্ছে দুপুর 12টার পরের সময়। তো যেহেতু 4টা, তার মানে এই অপরাহ্নর জন্য আমরা এখানে 12 তার সাথে যোগ করব এই 4, তার মানে 12 আর 4 যোগ করলে কত হয়? 16, তার মানে 16টা। অপরাহ্ন বললেই আমরা তার সাথে যোগ করব কত? 12। 4 নম্বর যে প্রশ্ন, রাত 11টা 30 মিনিট আন্তর্জাতিক রীতিতে কয়টা বাজে? তো রাত 11টা 30 মিনিট মানে বুঝতে পারছো যে দুপুর 12টার পরের সময় এটা। তো এই 11টা 30, এই যে 11টা 30 এর সাথে যোগ করব 12টা, তার মানে এই 11-র সাথে যোগ হবে 12। তো তাহলে 12 আর 11 কত হয়? 23, 23টা 30 মিনিট, মানে এখানে এই যে 12টা আমরা যোগ করলাম, তার মানে এখানে হবে 23টা 30 মিনিট। দেখো এই যে 23টা 30 মিনিট, এটাই হচ্ছে উত্তর। তো এরপরে আছে 5 নম্বর যে প্রশ্ন, 1 ডিসেম্বর বৃহস্পতিবার হলে ওই মাসের শেষ তারিখ কী বার? তো আমরা জানি ডিসেম্বর মাস হচ্ছে 31 দিনে। তো এখন দেখো 1 ডিসেম্বর বৃহস্পতিবার হলে ওই মাসের শেষ তারিখ মানে 31শে ডিসেম্বর কী বার? তো 31শে ডিসেম্বর, আর এখানে আছে 1 ডিসেম্বর। তো দিন সংখ্যা হচ্ছে কত? 31 বিয়োগ হচ্ছে 1, তো এখানে পাবো কত আমরা? 30। তো 30কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি, 7 দিয়ে কেন ভাগ করব? কারণ 7 দিন পর পর একই দিন ফিরে আসে। যেমন আজকে যদি শুক্রবার হয়, 7 দিন পরে শুক্রবারই হবে। তো এই কারণে আমরা 30কে যদি 7 দিয়ে ভাগ করি, এখানে দেখো 4 7টা 28, ভাগশেষ থাকবে হচ্ছে 2। তো এই ভাগশেষ যত থাকবে এই দিন সংখ্যা হবে এই যে এই 1 ডিসেম্বর যদি বৃহস্পতিবার হয়, তার মানে এই যে এখানে শেষ তারিখ বা 31 তারিখ, সেটা হবে যেহেতু ভাগশেষ 2, তো বৃহস্পতিবারের 2 দিন পরে হবে, মানে শুক্র শনিবার। তো উত্তর হবে কত? শনিবার। তো এইভাবে করে আমরা ভাগ করে 7 দিয়ে ভাগ করে এই ভাগশেষ থেকে আমরা উত্তরটা বের করতে পারবো এই টাইপের ম্যাথগুলোতে। 6 নম্বর যে প্রশ্ন দেখো, 2004 সালের ফেব্রুয়ারি মাস কত দিনে? তো 2004 সালের ফেব্রুয়ারি মাস কত দিনে সেটা বের করার জন্য আমাকে প্রথমে এই 2004 সাল এটা কি অধিবর্ষ কিনা সেটা আগে চেক করতে হবে। তো অধিবর্ষ চেক করার নিয়ম কি? 4 দিয়ে ভাগ করতে হবে। তো 2004 এটাকে 4 দিয়ে ভাগ করলে
নিঃশেষে ভাগ করা যায়, তো নিঃশেষে ভাগ হলে কি হবে, সেটা অধিবর্ষ হবে। আর অধিবর্ষ মানে হচ্ছে কি, ফেব্রুয়ারি মাস 29 দিনে। আমরা জানি ফেব্রুয়ারি মাস হচ্ছে নর্মালি 28 দিনে, শুধুমাত্র যখন অধিবর্ষ হবে তখন ফেব্রুয়ারি মাস হয়ে যাবে কত দিনে, একদিন বেশি বা 29 দিনে। তো এরপরে 7 নম্বর, 2100 বা 2100 সাল অধিবর্ষ কিনা। তো সেমভাবে দেখো এইখানে যেহেতু লাস্টে দুইটা শূন্য আছে, তার মানে এই যে 2100কে আমরা ভাগ করব কত দিয়ে, 400 দিয়ে। তো 400 দিয়ে যদি ভাগ করি, দেখো 400কে 5 দিয়ে গুণ করলে 2000, 6 দিয়ে গুণ করলে হচ্ছে 2400, তার মানে 5 দিয়ে গুণ করলে দেখো নিচে ভাগশেষ থাকতেছে 100। তো যেহেতু ভাগশেষ থাকে, তার মানে এটা হচ্ছে অধিবর্ষ না, মানে না অধিবর্ষ নয়, এটা অধিবর্ষ নয়। যদি নিঃশেষে ভাগ করা যেত তখন অধিবর্ষ হতো। 8 নাম্বার, একদিন সমান কত সেকেন্ড। তো আমরা দেখো একদিন সমান আমরা জানি কি, একদিন সমান জানি হচ্ছে আমরা যে একদিন সমান হচ্ছে 24 ঘন্টা, 24 ঘন্টা, এটা হচ্ছে আমরা জানি। তো আমার প্রশ্নটা হচ্ছে এখানে কত সেকেন্ড, সেকেন্ড বের করতে বলছে। তো 24 ঘন্টা, ঘন্টাকে যদি আমরা মিনিটে নিতে চাই, মানে আমরা ফাইনালি সেকেন্ডে যাব, তবে সেকেন্ডে যাওয়ার আগে আমরা সিরিয়ালি যাব। যেমন দিন থেকে আমরা গেলাম কি একদিন ইকুয়াল 24 ঘন্টা, ঘন্টায়, ঘন্টা থেকে মিনিট। তো ঘন্টা থেকে যদি মিনিটে নিতে চাই, আমরা জানি 1 ঘন্টা ইকুয়াল 60 মিনিট, তাহলে 24 ঘন্টা ইকুয়াল হবে কত, 24 গুণ 60, এত মিনিট। আর মিনিট থেকে যদি আমরা সেকেন্ডে যেতে চাই, আমরা জানি 1 মিনিট ইকুয়াল 60 সেকেন্ড, তার মানে এত মিনিট ইকুয়াল কত হবে, আরও 60 দিয়ে আমরা গুণ করব। তো এই গুণটা আমরা করলে এই 86,400 সেকেন্ড পাবো। এই 24 গুণ 60 গুণ 60 গুণ করলে আমরা কত পাবো ফাইনালি, এখানে পাবো হচ্ছে 86,400 সেকেন্ড। সেকেন্ড দেখো এই 24 ঘন্টাকে এই 60 দিয়ে গুণ করলে হয়ে গেছে কি মিনিট, আবার পরে আরেকটা 60 দিয়ে গুণ করার ফলে এটা হয়ে গেছে সেকেন্ড। তার মানে উত্তর হচ্ছে 86,400 সেকেন্ড। এই 86,400 সেকেন্ড। 9 নম্বর প্রশ্ন, কোন সাল থেকে কোন সাল পর্যন্ত বিংশ শতাব্দী। তো বিংশ শতাব্দী আমরা জানি এই 1 থেকে, এই যে 1 থেকে 100, এটা হচ্ছে প্রথম শতাব্দী। আবার 101 থেকে 200, এটা হচ্ছে দ্বিতীয় শতাব্দী। তার মানে এই যে এখানে যে দুইটা আছে, এটা থেকে আমরা বুঝতে পারবো এটা শতাব্দী কত। তো এখন এখানে বলছে বিংশ শতাব্দী, তার মানে 1901 থেকে এই যে 2000 সাল পর্যন্ত। দেখো এখানে প্রথম আছে কত, 20, এই কারণে এই 1901 থেকে 2000 সাল পর্যন্ত এটা হবে কি বিংশ শতাব্দী। 10 নম্বর প্রশ্ন, 2000 সালের দিন সংখ্যা কত। তো এই দিন সংখ্যা আমরা জানি 1 বছর ইকুয়াল হচ্ছে 365 দিন, আর শুধুমাত্র অধিবর্ষ হলেই একদিন বাড়বে, মানে 366 দিন হবে। তার মানে এই যে 2000 সাল, এটাকে যদি আমরা, যেহেতু লাস্টে আবার দুইটা শূন্য আছে, তার মানে 400 দিয়ে ভাগ করলে যদি নিঃশেষে ভাগ করা যায়, তাহলে এটা হয়ে যাবে অধিবর্ষ। আর অধিবর্ষ হলে 1 বছর সমান হবে 365-র সাথে আরও 1 যোগ করে 366 দিন। তো যেহেতু এই 2000কে 400 দিয়ে ভাগ করা যায়, সো এটা হচ্ছে 366 দিন অধিবর্ষ হবে, এবং অধিবর্ষ হলে বছর হবে 366 দিন। 11 নম্বর প্রশ্ন দেখো, 5 বছর 4 দিন সমান কত মিনিট। তো এটা একটু এখানে করে দিচ্ছি। এই 5 বছর 4 দিন, 4 দিন সমান হচ্ছে কত মিনিট, কত মিনিট সেটা বের করতে হবে। তো আমরা এই দুইটাকে প্রথমে একই ইউনিটে রূপান্তর করি। যেমন বছরকে আমরা দিনে রূপান্তর করি, আমরা জানি 1 বছর সমান হচ্ছে 365 দিন, এটা আমরা জানি যে 1 বছর সমান হচ্ছে 365 দিন, এটা আমরা জানি। তার মানে 5 বছর ইকুয়াল কত হবে, 5 গুণ হচ্ছে 365। তো এটা হচ্ছে বছরকে আমরা দিনে রূপান্তর করলাম, আর এইখানে আছে আরও 4 দিন, তারও যোগ করলাম 4 দিন। তার মানে এইখানে আমরা যদি এটা ক্যালকুলেশন করি, তো এখানে পাবো হচ্ছে 1825 যোগ হচ্ছে 4, তার মানে এখানে পাবো 1829 দিন, 1829 দিন। তা আমার প্রয়োজন হচ্ছে মিনিট। দেখো প্রয়োজন কি মিনিট, এখন আমরা মাত্র বের করছি যে দিন। তো দিনকে যদি আমরা একদিন ইকুয়াল আমরা জানি হচ্ছে 24 ঘন্টা, এই যে এখানে যেমন লিখছি এখানেও কিন্তু এটা লিখে দিতে হবে যে একদিন সমান 24 ঘন্টা। তো দিনকে আমরা যদি 24 দিয়ে গুণ করি তাহলে এটা হয়ে গেল ঘন্টা, আর আমার প্রয়োজন কি মিনিট। আবার এই যে টোটালটা এটা পাইছি ঘন্টায়, তো যেহেতু আমার মিনিট বের করতে হবে, তো আমরা জানি 1 ঘন্টা সমান 60 মিনিট। তো এই ঘন্টাকে আমরা 60 দিয়ে যদি গুণ করি, এখন হয়ে যাবে কি
মিনিট। তো এইটা আমরা গুণ করলে যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে 26,33,760 এটা পাবো। তার মানে এখানে 26,33,760 মিনিট। এই যে দেখো 26,33,760 মিনিট, এটা হচ্ছে উত্তর। এরপরে হচ্ছে 12 নম্বর যে প্রশ্ন, যে 36,290 ঘন্টাকে বছর, মাস, দিন, ঘন্টায় প্রকাশ করো। তো এটা তোমাদেরকে একটু বুঝিয়ে দিতে হবে। তো আমরা প্রথমে আগে লিখে নেই এখানে যে এটা হচ্ছে 12 নম্বর, এই 36,290 এত ঘন্টা। তো এটাকে রূপান্তর করতে হবে কিসে? বছর, মাস, দিন, ঘন্টায় প্রকাশ করতে হবে। তো ঘন্টাকে আমরা জানি হচ্ছে 24 ঘন্টা হচ্ছে একদিন, মানে এক দিন ইকুয়াল হচ্ছে আমরা জানি 24 ঘন্টা, এটা আমরা জানি। তো এইগুলো কিন্তু সাইডে তোমাকে লিখে দিতে হবে। তো আমরা এটা জানি, তার মানে এই ঘন্টাকে যদি আমরা 24 দিয়ে ভাগ করি, 36,290, এটাকে যদি আমরা 24 দিয়ে ভাগ করি, তাহলে এটা আমরা এই ঘন্টা থেকে আমরা দিনে এই মানটা পাবো। তো এখানে এই মানটাকে যদি 24 দিয়ে ভাগ করি, তাহলে আমরা এই যে এইভাবে করে যদি ভাগ করি, 24 ভাগ হচ্ছে 36,290। তো এইখানে যদি আমরা ভাগটা করি, ধরো এই ভাগফলটা আমরা উপরে যদি বসাই, তো এইখানে পাবো হচ্ছে আমরা পুরো ভাগটা, আচ্ছা এখানে পুরো ভাগটাই আমি দেখাই দিই। দেখো 24 36-এর ভিতরে যাবে হচ্ছে একবার, তো এখানে হবে 24। তো 36 থেকে 24 বিয়োগ করলে এখানে পাবো হচ্ছে আমরা 2, 1, 12। এই দুইটাকে যদি এখানে নামাই নিয়ে আসি, 122-এর ভিতরে 24 যাবে হচ্ছে 5 বার, 5 24 হবে 120। তো এখানে থাকবে হচ্ছে 2। তো এখান থেকে আমরা এই 9 নামাই নিয়ে আসলাম, তো 29। তো 29-এর ভিতরে 24 যাবে একবার, তার মানে এখানে হবে 24, এখানে থাকবে হচ্ছে 5, আর এই যে শূন্য এটা আমরা এখানে নামাই নিয়ে আসলাম। তো এখানে 50-এর ভিতরে 24 যাবে 2 বার, তার মানে 24 দুগুণী হবে কত? 48, থাকবে কত? 2। এখন এইখানে যে 2 থাকলো, এই 2 যেটা, এটা হবে তোমার ঘন্টা। আর এই যে আমরা এই 24 দিয়ে ভাগ করলাম, এই যে ভাগফল যেটা পেলাম সেটা হবে দিন। তার মানে এইখানে আমরা পাবো হচ্ছে 1512 দিন, আর হচ্ছে 2 ঘন্টা। যেহেতু 24 দিয়ে ভাগ করছি, এই ভাগশেষ যেটা, সেটা হয়ে যাবে হচ্ছে তোমার, এই ভাগশেষ যেটা থাকবে সেটা হচ্ছে আগের ইউনিট। এই 24 মানে ঘন্টা হবে, এই 2 ঘন্টা, যেহেতু এখানে 2, এই আগের ইউনিট বা একক হবে ঘন্টা, আর ভাগফল যেটা সেটা হবে দিন। তার মানে 1512 দিন, আর হচ্ছে আমরা 2 ঘন্টা পেলাম। তো এখন এই 1512, এইটা হচ্ছে আমরা পাইছি হচ্ছে দিন। এই দিন থেকে আবার বছর, মাস সেটা বের করতে হবে। তার মানে আমরা আবার জানি 1 বছর ইকুয়াল হচ্ছে 365 দিন। তার মানে এই 1512 এটাকে যদি আমরা ভাগ করি হচ্ছে 365 দিয়ে, তাহলে এই দিন থেকে এটা এখন হয়ে যাবে কি? বছর। দিন থেকে বছর, আর এই 2 ঘন্টা এটা তো আছেই। তো এখন এইটাকে যদি আমরা ভাগ করি, তাহলে আমরা এখানে এই সেমভাবে এইটার মতো যদি আমরা ভাগ করি, এইখানে আমরা ভাগশেষ যেটা পাবো সেটা হবে আগের একক মানে দিন সংখ্যা, আর ভাগফল যেটা পাবো সেটা হবে বছর। তো এই 1512কে যদি আমরা 365 দিয়ে এই সেম এইভাবে ভাগ করি, এইখানে আমরা ভাগফল পাবো হচ্ছে তোমার 365 দিয়ে ভাগ করলে এখানে ভাগফল পাবো হচ্ছে 4। তো এই 4 হবে কি? বছর। আর এইখানে যে ভাগশেষ পাবো, সেই ভাগশেষটা পাবো 52। এই 52, তাহলে এইটা হবে কি? আগের একক মানে এত দিন, এই 2 ঘন্টা। তো এখন এখানে তো বলছে বছর, মাস, দিন এটা বের করতে বলছে। তো এখন বছর তো আমি পাইছি, এইটা আবার আছে কি? দিন। এই যে 52 দিন। তো এখন দেখো আমরা জানি আবার 30 দিনে হচ্ছে 1 মাস। তো আমরা এই 52 থেকে যদি 30 দিন আমরা নিয়ে যাই, তার মানে এখানে হবে 4 বছর। এখানে তোমাকে সাইড নোট বা সাইডে লিখে দিতে হবে যে 1 মাস সমান 30 দিন। তো 4 বছর, যেহেতু 52 দিন আছে, এখান থেকে তো আমরা 30 দিন মানে হচ্ছে এখান থেকে লিখলাম হচ্ছে
1 মাস, অথবা এই 52কে 30 দিয়ে যদি ভাগ করো তো ভাগ করলে ভাগফল পাবা যেটা সেটা হবে মাস, মানে 1 মাস, আর ভাগশেষ যেটা পাবা সেটা হবে এই দিন হবে। তার মানে 1 মাস, আর এখানে তাহলে আরও থাকবে কত, 22 দিন, 22 দিন, আর এই ঘন্টা তো আছে 2 ঘন্টা। তো এইভাবে এটা কিন্তু তোমাকে রূপান্তর করতে হবে, যে এই ঘন্টা থেকে এই যে 24 দিয়ে ভাগ করলাম দিন, আবার দিনকে 365-তে ভাগ করে বছর, বা বছর থেকে আবার এই মাস, এইভাবে করে তোমাকে বের করতে হবে। তো এটাই হচ্ছে উত্তর। তো এখানে দেখো 12 নম্বর উত্তর দেওয়া আছে, 4 বছর 1 মাস, এই 4 বছর 1 মাস 22 দিন 2 ঘন্টা, এটা হচ্ছে 12 নম্বর উত্তর। তো এরপরে দেখো আছে 13 নম্বর, যেটা 3 বছর 5 মাস 15 দিনকে সেকেন্ডে পরিণত করো। তো এটাও তোমাদেরকে আমি এখানে দেখাই দিচ্ছি, যে এখানেই দেখাই দিচ্ছি। এটা দেখো এখানে আছে কি 3 বছর, তো বছরকে আমরা সবগুলাকে একটা এককে নিয়ে যাব, মানে ছোট যে একক দিন, এই দিনে রূপান্তর করব। তো 3 বছরকে যদি আমরা দিনে রূপান্তর করতে চাই, আমরা জানি 1 বছর সমান কত, 365 দিন, তার মানে 3 গুণ 365, এই বছর হয়ে গেল দিন। এরপরে আছে কি 5 মাস, তো আমরা জানি 1 মাস সমান হচ্ছে 30 দিন, তার মানে এই 5 গুণ 30, এটা হয়ে গেল দিন, মানে মাস ও দিনে রূপান্তর হয়ে গেল। এরপরে আছে কত, 15 দিন, তার মানে এই 15 যোগ করব। দেখো এই 3 বছর হচ্ছে পরিবর্তে লিখলাম এতদিন, আর 5 মাসের পরিবর্তে এতদিন, তার মানে 3 বছরের দিন সংখ্যা যোগ হচ্ছে 5 মাসের দিন সংখ্যা যোগ 15 দিন। তো এই টোটালটা আমরা যোগ করলে পাবো হচ্ছে দিন। তো এই 3কে এটা দিয়ে যদি আমরা গুণ করি, এখানে পাবো হচ্ছে তোমার 1095, 1095 যোগ হচ্ছে এই 150 যোগ হচ্ছে 15 এতদিন। তো এখানে সবগুলো যোগ করলে ফাইনালি আমরা পাবো হচ্ছে এই 1260 এত দিন। তো এখন এককটা বের করতে বলছে, দেখো সেকেন্ডে পরিণত করতে বলছে, সেকেন্ডে। তো আমরা দিন থেকে আমরা সেকেন্ডে কিভাবে যেতে পারি, দেখো এই একদিন ইকুয়াল হচ্ছে 24 ঘন্টা, তার মানে এই দিনকে আমরা প্রথমে নিব হচ্ছে ঘন্টায়। তো ঘন্টায় নিতে চাইলে কী করতে হবে, 24 দিয়ে গুণ করতে হবে। তো 24 দিয়ে গুণ করলাম, এখন 24 দিয়ে গুণ করলে হয়ে গেছে কিন্তু ঘন্টা, আবার 1 ঘন্টা হচ্ছে 60 মিনিট, তার মানে আবার 60 দিয়ে গুণ করলাম, এখন হয়ে গেল দিন, হয়ে গেল 60 দিয়ে গুণ করার ফলে এই দিনকে 24 দিয়ে গুণ করছি, ঘন্টা হয়েছে। আবার ঘন্টাকে 60 দিয়ে গুণ করলে হয়ে যাবে মিনিট, মিনিটকে যদি আবার আমি 60 দিয়ে গুণ করি তখন হয়ে যাবে সেকেন্ড। এই 24 একদিনই কল হচ্ছে 24 ঘন্টা, এই কারণে 24 দিয়ে গুণ করলাম। আবার 1 ঘন্টায় কল 60 মিনিট, এই কারণে 60 দিয়ে গুণ করলাম। আবার 60 সেকেন্ড হচ্ছে 1 মিনিট, মানে 1 মিনিটই কল 60 সেকেন্ড, এই কারণে আবার 60 দিয়ে গুণ করলাম। তো এই সবগুলো যদি আমরা গুণ করি তখন তোমার যে এইখানে যে মানটা আছে, বড় যে মানটা, এই মানটা পাবো যে 10, 88, 64, এই 3টা শূন্য, একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি, মানে 10,88,64,000 এত সেকেন্ড, এটাই হচ্ছে তোমার উত্তর। তো এইভাবে যে কোনো ম্যাথ মানে এই টাইপের যদি থাকে, তুমি এইভাবে প্রথমে হচ্ছে সবচেয়ে ছোট এককে রূপান্তর করবা, দেন হচ্ছে ওইখান থেকে এই ঘন্টা বা মিনিট বা সেকেন্ডে যেটা মানে প্রশ্নে দেওয়া থাকবে সেটা বের করবো। তো এরপরে আছে দেখো 14 নম্বর যে ম্যাথ, 14 নম্বর ম্যাথ আছে যে 89,760, 89,760 ঘন্টাকে বছর এবং মাসে রূপান্তর করতে বলছে। তো এখন এই 89,000 যেটা আছে এটাও এখানে দেখাচ্ছি, 89,760 এত আছে কি ঘন্টা। তো এই ঘন্টা থেকে প্রথমে আমরা জানি হচ্ছে 24 ঘন্টা একদিন, তো এটাকে ভাগ করবো হচ্ছে 24 দিয়ে। তো এই ঘন্টাকে যদি 24 দিয়ে ভাগ করি, এখন কিন্তু এটা দিন সংখ্যা হয়ে গেছে, যে এখন এটা হয়ে গেছে কি দিন সংখ্যা। তো এইটাকে যদি আমরা ভাগ করি, তো ভাগটা এখানে দেখাচ্ছি না, ভাগ করলে এখানে পাবো হচ্ছে এই 3740 এত দিন পাবো। তো এইখানে বলছে বছর এবং মাসে রূপান্তর করতে বলছে। তো এখন এইটাকে যদি আমি আবার 365 দিয়ে ভাগ করি, তখন কিন্তু আমরা এই আর দিন থাকবে না, তখন হয়ে যাবে বছর হয়ে যাবে। তার মানে এটা আর দিন থাকলো না, এইটা হচ্ছে হয়ে গেল কি বছর। তো এটা তোমরা একাধিক লাইনে করবা, আমি তোমাদেরকে এক লাইনে দেখাচ্ছি। তো এটাকে যদি আমরা এই 3740কে 365 দিয়ে ভাগ করি, তো এখন এইখানে আমরা ভাগফল যেটা পাবো সেটা হচ্ছে 10, তার মানে এটা হবে বছর।
10 বছর। আর ভাগশেষ যেটা থাকবে সেটা হবে আগের একক মানে দিন, তার মানে ভাগশেষ থাকবে 90, তার মানে এই 90 হবে কি দিন। তার মানে এখানে দেখো 14 নম্বর বলছে কি বছর এবং মাসে রূপান্তর করতে বলছে। তো এখন এই যে দিন সংখ্যা যেটা এই আমরা জানি 30 দিনে হচ্ছে 1 মাস, তার মানে 90 দিনে কয় মাস হবে, 90 দিনে হবে 3 মাস, তার মানে উত্তরটা হবে 10 বছর 3 মাস। তুমি এখানেও কিন্তু এই পাশে লিখে দিবা যে আমরা জানি, বা এরকম ছোট করে লিখে দিবা 1 মাস সমান 30 দিন। এটা হচ্ছে এই পাশে লিখে দিতে হবে যে 1 মাস সমান 30 দিন। তো এই 10 বছর 3 মাস এটা হচ্ছে 14 নম্বর উত্তর, 10 বছর 3 মাস। তো 15 নম্বর যেটা দেখো, একটি বাস 3টা 45 এই বাস স্ট্যান্ড ছেড়ে যায় এবং 4 ঘন্টা 20 মিনিট পরে সে ফিরে আসে। তো বাসটি কখন ফিরে আসে, মানে কত মানে যখন ফিরে আসে তখন কত বাজে বাস, তখন সময় কত সেটা বের করতে বলছে। তো 3টা 45 ছাড়ে, তো আরও 4 ঘন্টা 20 মিনিট লাগে, তার মানে এই 4 ঘন্টা আমরা এই 3 ঘন্টার সাথে যোগ করব, তার মানে এখানে হবে 4 আর 3 কত 7 ঘন্টা, 7 ঘন্টা হলো। আবার দেখো এই 45 মিনিট আর এই 20 মিনিট এটা হয়ে যাবে কত, 45 মিনিট আর 20 মিনিট হয়ে যাবে হচ্ছে 65 মিনিট। তো 65 মিনিট আমরা জানি হচ্ছে 60 মিনিট হচ্ছে 1 ঘন্টা, তার মানে এই 65 মিনিট থেকে 60 যদি আমরা বিয়োগ করি, তার মানে 1 ঘন্টা এখান থেকে বাদ দিই, তো সেই ঘন্টাটা এই 7-এর সাথে যোগ হবে। তো 7-এর সাথে যদি 1 ঘন্টা যোগ করি 8 ঘন্টা, আর এখানে 65 থেকে যদি 60 চলে যায় এখানে থেকে 5, তার মানে 8 ঘন্টা। এই যে 5 মিনিট পরে 5 মিনিটে মানে 8টা 5-এ সে ফিরে আসে, এই বাসটা যে ফিরে আসে তখন সময় কত 8টা 5। 16 নম্বর যে প্রশ্ন, জানুয়ারি মাসের 1 তারিখ বুধবার হলে 31 তারিখ কী বার হবে। তো 1 তারিখ হয় বুধবার, তো জানুয়ারি মাসটা আমরা জানি হচ্ছে কত দিনে 31 দিনে। তো 1 তারিখ যেহেতু বলছে কি বুধবার, তার মানে 31 বিয়োগ হচ্ছে 1, তাহলে টোটাল দিন সংখ্যা হচ্ছে কত 30। 30কে আমরা 7 দিয়ে ভাগ করলে এটা পাবো হচ্ছে তোমার 4 7 28, ভাগশেষ পাবো কত 2। তো এই যে ভাগশেষ 2, এই কারণে এই বুধবার থেকে 2 দিন পরের দিন হবে 31 তারিখ, তার মানে এটা হবে শুক্রবার, মানে বুধবারের 2 দিন পরে, মানে 1 দিন পরে হচ্ছে বৃহস্পতিবার, 2 দিন পরে হচ্ছে শুক্রবার। 17 নম্বর, কোন রীতিতে রাত, অপরাহ্ন বা বিকাল ইত্যাদি বলা হয় না, এটা হচ্ছে আন্তর্জাতিক রীতিতে। আন্তর্জাতিক রীতিতে রাত, অপরাহ্ন বা বিকাল এই টাইপের কোনো শব্দ থাকবে না। আন্তর্জাতিক রীতিতে তোমার এই 24টা পর্যন্ত থাকবে, মানে 0 থেকে মানে 1 থেকে 24 পর্যন্ত কাউন্ট করা হয়। আর এই রাত, অপরাহ্ন বা বিকাল এটা হচ্ছে দেশীয় রীতিতে। তো 18 নম্বর, ধারাবাহিক 12 বছরকে কি বলা হয়, 12 বছর সময়কে বলা হয় 1 যুগ। 1 দশক সমান হচ্ছে কত বছর, 1 দশক হচ্ছে 10 বছর। আর 1 শতাব্দী কাল হচ্ছে কত 100 বছর। বাংলা বছরের সপ্তম মাস নাম কি, সপ্তম মাসের নাম আমরা যদি বাংলা মাস হিসাব করি যে বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, তার মানে কার্তিক মাস। এই দেখো কার্তিক মাস। তো এই হচ্ছে তোমাদের টোটাল এই 12 অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ 21টা সংক্ষিপ্ত প্রশ্ন সেগুলো। তো এই ভিডিওর মাধ্যমে আশা করি এই চ্যাপ্টারের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো ছিল তোমরা সবগুলো বুঝতে পারছো বা শিখতে পারছো। তো তোমাদের পরীক্ষায় এই টাইপের প্রশ্নগুলাই থাকবে, হয়তো বা এর ভিতর থেকেও অনেক প্রশ্ন কমন পড়বে, বা এর ভিতর থেকে হুবহু এরকম না আসলেও হয়তো মান চেঞ্জ করে দিবে, কিন্তু এই যে প্রশ্নগুলো আলোচনা করলাম এই প্রশ্নগুলো বা এই টাইপের প্রশ্নগুলাই তোমাদের পরীক্ষায় থাকবে। তো আশা করি যারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখছো তারা অবশ্যই পরীক্ষায় কমন পাবা। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর এই টাইপের ভিডিও যদি আরও পেতে চাও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো, বা ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে লাইক দিয়ে বা কমেন্টস করে তোমাদের মতামত জানাতে পারো। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ।